এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর, রাজ্যের শাসক দল তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী পদত্যাগ করে অধীর চৌধুরীর হাত ধরে আজকেই বহরমপুর জেলা কংগ্রেসের কার্যালয় পার্টি অফিসে যোগ দিতে চলেছেন। আর কিছুক্ষণের মুহূর্তে এমনটাই খবর সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরছি। এবার শামশেরগঞ্জ থেকে পরিবর্তনের হাওয়া, মুর্শিদাবাদে পুনরায় অধীর চৌধুরীর শক্তি প্রয়োগ বলা যেতে পারে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, এই কথাটি কিছুক্ষণের মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা প্রথমে যে চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি, কেননা শামশেরগঞ্জ বিধানসভাতে কিন্তু একটা কার্যত যে রাজনৈতিক মহলে যে একটা দোরগোড়ায়, সেটাই কিন্তু কংগ্রেস আগামী দিনে নতুন ফসল ফলাতে চলেছে। 26-এর আগেই বড় একটা শক্তি মজবুত বলাই যেতে পারে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরছেন। সেই গাড়ির চিত্রটা যদি দেখা হয়, শামশেরগঞ্জের যারা ভূমিপুত্র দায়িত্বতে রয়েছেন কংগ্রেসের ব্লক নেতৃত্ব এবং যুব নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রায় 20 খানেরও বেশি গাড়ি বলাই যেতে পারে তারা কিন্তু কংগ্রেসে সামিল হচ্ছে শাসক দল ছেড়ে। তাহলে শাসক দলের যিনি বর্তমানের বিধায়ক, তার কোনো উন্নয়ন হয়নি, মানুষকে ঠকবাজি বা ভাউতাবাজি করেছিল, এটাই নিয়ে একটা প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ। তাহলে বুঝতে পারছেন, একের লাঠি 10-এর বোঝা, বোঝা চাপড় মারা থাপড়, আর শাসকের পেছনে লোক থাকছে না, এটাই বলাই যেতে পারে। কিন্তু ভোটের সময় কি হচ্ছে দর্শক বন্ধুগণ, ইভিএম কারচুপি, গণনা কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে দিয়ে একেবারে লাফালাফি টাকার বিনিময়ে সবকিছু কিনা যায়, কিন্তু মানুষের ইমানটা কিনতে পারবেন না দর্শক বন্ধুগণ। আজকে সেই প্রতিক্রিয়া অধীর চৌধুরী এবার কিছুক্ষণের মুহূর্তেই তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নিতে পারেন বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী। কিন্তু আজকে কংগ্রেসের একটা জোয়ার ভাটা বইতে চলেছে। একেবারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে গঙ্গা ভাঙনের মতো শাসকের একটা ভাঙন ধরতে চলেছে দর্শক বন্ধুগণ। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।